নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আবার হাজির হয়ে গেছি দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। দারুণ স্বাদের এই আলুর পকোড়াটা খুব সহজে তৈরি করে নেব। এত মুচমুচে অসম্ভব মজাদার এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে নেব। কতটা মুচমুচে মুখরোচক দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। চলুন তাও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করে নেব আজকের এই রেসিপিটা। এটা তৈরি করার জন্য আমি এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন। আমি এখানে 3 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম। বন্ধুরা বেসনটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিয়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। বন্ধুরা এই চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে বা কর্নফ্লোর যদি না থাকে তাহলে আপনারা কিন্তু সুজি দিয়ে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এটা একটু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা জলটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে এটা ব্যাটারটা তৈরি করে নেব। আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি আর এই হ্যান্ড বিটার দিয়ে বিট করে আমি এটা তৈরি করে নেব। বন্ধুরা ফাটতে ফাটতে এটা কিন্তু একেবারে সাদা সাদা হয়ে গেছে, তার মানে এটা সুন্দরভাবে ফাটা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ আবারও মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে আর 1 চামচ জোয়ান। উপকরণগুলো দেওয়ার পরে আরও একবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা ফেটানোটা যত বেশি করবেন এটা কিন্তু ততটাই মুচমুচে এবং ফোলা ফোলা টাইপের হবে। তাই বেসন ফাটানোটা কিন্তু অনেকক্ষণ ধরে সুন্দর করে সময় ধরে করতে হবে। এরপরে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা জল দিয়ে এটা মেশানো হয়ে গেছে। থিকনেসটা দেখুন, ঘনত্বটা এরকমই রেখেছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে আমি একটা উপকরণ দিয়ে দেব বন্ধুরা, সেটা হচ্ছে একটুখানি খাবার সোডা, 1 পিঞ্চ খাবার সোডা, মানে আমি এখানে বেকিং সোডা যেটা সেটা আমি দিয়ে দিলাম। আরও একবার ফেটিয়ে নিলাম। এটা দেওয়ার পরে খুব বেশি ফেটানোর দরকার নেই, অল্প ফেটিয়ে নিয়ে সবশেষে আমি এখানে দিয়ে দেব, আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে তেল। তেলটা দিলে এটা কিন্তু ময়ন দেওয়া, খুব সুন্দরভাবে এটা মুচমুচে টাইপের আরও ভালো হবে খেতে। তেলটা দিয়ে আরও একবার বিট করে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। এরপরে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে আলুগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে দিয়ে দেব। 2-3টে খুব বেশি একসাথে দেব না, কিন্তু দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে 2-3টে করে দিয়ে ভেজে ভেজে তুলে নেব। দেখুন পুরো লুচির মতো করে ফুলে উঠছে। বন্ধুরা অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার অন্তত তৈরি করে নেবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এইভাবে 2 মিনিট 1 পিঠ হতে দেব। তারপরে হয়ে যাওয়ার পরে 1 পিঠ 2 মিনিট পরে এটাকে উল্টে দেব। এই পিঠ ও পিঠ ভালো করে বাদামি করে ভেজে নেব। যেরকম মুচমুচে বা কড়া বা লালচে করে আপনারা ভাজতে চান ঠিক সেইভাবে ভেজে এটাকে তুলে নেব। বন্ধুরা এইভাবে যখন ভাজাটা হয়ে যাবে আরও 2 মিনিট পরে এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর ফোলা ফোলা, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মুচমুচে মুখরোচক আলু পকোড়া সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। এরপর একটা ছাকনার সাহায্যে তুলে নিয়ে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। বন্ধুরা অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার হলেও তৈরি করে নেবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন। আর নতুন বন্ধু আমার চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপরে একই রকমভাবে আমি আবারও তৈরি করে নেব। বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা পুরো লুচির মতো হয়ে ফুলে যাচ্ছে। কতটা ফুলছে আপনারা দেখছেন আর তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন আমার এই আজকের আলু পকোড়া।
মুচমুচে মুখরোচক আলু পকোড়া আলু সেদ্ধ ছাড়াই তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, এবার আমি সার্ভ করে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা সুন্দর, কতটা ফুলো, কতটা ফ্লাফি হয়েছে। সন্ধেবেলায় চা, কফি, মুড়ি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তৈরি করুন, এনজয় করুন, ভালো লাগলে সঙ্গে থাকুন। খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।